Hello viewers, I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician. Today's topic of discussion is on cerebrovascular accident, যেটা আমরা কমনলি স্ট্রোক হিসেবে জানি। তো এখন স্ট্রোকের পেশেন্ট আমরা কি দেখে বুঝবো, মানে হাউ টু স্পট এ স্ট্রোক। তো আমাদের এটার একটা সুন্দর নিউমোনিক আছে যেটাকে আমরা বলি বি ফার্স্ট। তো বি ফার হলো ব্যালেন্স, মানে হলো পেশেন্টের ব্যালেন্স হারিয়ে ফেলবে এবং এর সাথে পেশেন্টের প্রচণ্ড মাথা ঘোরাবে এবং মাথায় প্রচণ্ড ব্যথা হবে। ই ফর হলো আইজ, মানে চোখের সামনে পেশেন্ট ঝাপসা দেখা শুরু করবে এবং ডাবল ভিশন হতে পারে। এফ ফর হলো ফেস, মানে একদিকের মুখ বেঁকে যেতে পারে। এ ফর হলো আর্মস, মানে আমাদের হাত একদিকে দুর্বল হয়ে যেতে পারে বা পাও দুর্বল হয়ে যেতে পারে বা অবশ হয়ে যেতে পারে। এস ফর হলো স্পিচ, আমাদের কথা বলতে সমস্যা হতে পারে। আর লাস্ট হলো টি ফর হলো টাইম টু কল, মানে আমাদেরকে এই আগের সিমটমগুলো দেখে বুঝতে হবে এটা এমার্জেন্সি টু কল অ্যান অ্যাম্বুলেন্স। Stroke can be classified into two types, mainly ischemic stroke, that is 85%, and another one is the hemorrhagic stroke, that is 15%. এবারে চলে আসি আজকের আলোচনার সবথেকে ইম্পর্টেন্ট পার্টে, যে হাউ টু প্রিভেন্ট স্ট্রোক। প্রথমেই বলি আমাদের কিন্তু ওজন কমাতে হবে, রেগুলার একটা হেলদি ডায়েটের মধ্যে থাকতে হবে, এরোবিক এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, কোলেস্টেরল এবং ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, আমাদেরকে আনহেলদি খাবার বা ফাস্ট ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে, এডিকুয়েট স্লিপ হতে হবে, কোনো রকম স্ট্রেস নেওয়া যাবে না, স্মোকিং এবং অ্যালকোহল ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে।